শহীদ জিয়ার মুক্তিযোদ্ধা মুখ আমি ১ বছর ধরে রক্ষা করে চলেছি, বলেন বিএনপির স্থগিত পদ পাওয়া নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। কিন্তু কেন তাকে দলীয় পদ হারাতে হল? আর কেনই বা তার পক্ষে হাজারো মানুষ রাস্তায় নামলেন? কিশোরগঞ্জের ইটনা সদরে ফজলুর রহমানের পক্ষে বিশাল মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। নৌকায় নৌকায় ভেসে আসা জনতার ঢল, মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণ, সব মিলিয়ে শহর যেন স্লোগানে মুখর হয়ে উঠেছিল। এ সমাবেশেই আবেগঘন ভাষণ দেন ফজলুর রহমান, যেখানে তিনি বলেন, আমার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, আমাকে মনোনয়ন না দেওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করবে বিরোধীরা। কিন্তু আমি একাই পারব না, আপনাদের বলতে হবে, আমরা আমাদের প্রার্থী চাই। তিনি অভিযোগ করেন, জামায়াত তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, আমি নাকি ধর্ম মানি না অথচ তিনি নিজেকে সুফিবাদের অনুসারী হিসেবে তুলে ধরেন। দলের পদ স্থগিতের ঘটনায় তিনি ব্যথিত হলেও মেনে নিয়েছেন। তবে বলেন, আমার অপরাধটা কি তা আমি আজও বুঝলাম না। তিনি স্পষ্ট জানিয়ে দেন, বয়সের কারণে এটাই তার জীবনের শেষ নির্বাচন হবে, তাই জনগণের সমর্থন নিয়েই তিনি লড়তে চান। এ সমাবেশে অন্যান্য মুক্তিযোদ্ধারাও তার প্রতি সমর্থন জানান আর অভিযোগ তোলেন, ফজলুর রহমানকে ষড়যন্ত্র করে হেয় করা হচ্ছে। ফজলুর রহমানের কণ্ঠে ছিল তীব্র ক্ষোভ ও হতাশা। বিএনপি মুক্তিযোদ্ধার দল, শহীদ জিয়ার দল। সেই মুক্তিযোদ্ধার মুখটাই আমি রক্ষা করছি। কিন্তু আমাকে বলা হচ্ছে আমি কুরুচিপূর্ণ ভাষণ দিয়েছি। আমি বলছি, যারা ৭১-এর মুক্তিযুদ্ধকে অস্বীকার করে তারা পাকিস্তানে চলে যাক। ফজলুর রহমানের এই লড়াই কেবল দলীয় রাজনীতির নয়, মুক্তিযুদ্ধের আদর্শ টিকিয়ে রাখার লড়াইও বটে। প্রশ্ন হল, আগামী নির্বাচনে তিনি কি তার জনগণের সমর্থনে শেষবারের মতো মাঠে নামতে পারবেন?